কোনো কিছুই না, এখানে একটা কৌতুক জাস্ট একটা তামাশা ভাই, কিছুই নাই এই ম্যাচের মধ্যে। আচ্ছা মনে করার চেষ্টা করুন তো, লাস্ট কবে পাকিস্তান ইন্ডিয়ার সাথে একটা ম্যাচ জিতছে? আপনারা কি মনে করতে পারছেন? আমার ঠিক মনে পড়ে না। যতটুকু মনে মনে পড়ে, লাস্ট 2022 সালে পাকিস্তান ইন্ডিয়ার সাথে একটা ম্যাচ জিতেছিল। ওই ম্যাচে কিন্তু রিজওয়ান একটা দারুণ নক খেলছিল। রিজওয়ানের সেই ব্যাটিংকে মানে সেই রিজওয়ানের ব্যাটে ভর করে কিন্তু পাকিস্তান ওই ম্যাচে জিতে গেছিলো। ওই ম্যাচটাও কিন্তু দুবাইতে হয়েছিল। তারপরে আর কি কোনো ম্যাচ জিতেছে ইন্ডিয়া, সরি পাকিস্তান কি জিতেছে আর কোনো ম্যাচ ইন্ডিয়ার সাথে? নো ওয়ে, একটা ম্যাচও জিততে পারে নাই। আগে একটা ম্যাচ হয়েছে কিন্তু কখনো কোনো ম্যাচ জিততে পারে নাই। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচকে নিয়ে এত উত্তেজনা, এত ওভার হাইপ তৈরি করে ওরা, এটা কি আদৌ মানে এটার সাথে ম্যাচের কোনো মিল আছে? মানে আমি শুনছি যতটুকু, আমরা তখন খেলাও দেখতাম না যখন পাকিস্তান ইন্ডিয়া ম্যাচে অনেক বেশি মানে এন্টারটেইনমেন্ট পাইতো মানুষ। মানুষ স্কুলে যাইতো না, কাজে যাইতো না, নানা রকমের কাজ ক্যান্সেল করে ওদের ম্যাচ দেখতো। ম্যাচ আসলে মোটামুটি একটা উৎসব মুখর পরিবেশ কিন্তু সৃষ্টি হতো। কিন্তু বর্তমানে বর্তমানে কি এটা পসিবল, বা আপনারা কি পান এরকম প্রতিফলন ম্যাচের মধ্যে? পান না। তারপরে কিন্তু আইসিসি একটা মিথ্যে হাইপ তৈরি করে। আইসিসি এটা করে মূলত তাদের বিজনেস স্ট্র্যাটেজির জন্য, মানে বিজনেস বাড়ানোর জন্য। এটা হচ্ছে ওদের একটা বিজনেস পলিসি। মানে ওই যে আগের যে নামটা আছে, লাইক আইফোনের মতো, আইফোনে কিন্তু মোটামুটি নামেই চলে, কারণ ওদের 60 হার্জের রিফ্রেশ রেট, তারপরে অনেক কিছু মানে অ্যান্ড্রয়েডের সাথে কম্পিট করে না, এরকম অনেক কিছুই আছে আইফোনের মধ্যে, তারপরে কিন্তু নামে চলছে। ভারত পাকিস্তান ম্যাচ অবভিয়াসলি বর্তমানে ওইরকমই, মানে নামের উপর চলে। যখন ভারত পাকিস্তান কোনো ম্যাচে মানে মুখোমুখি হবে, এটাকে নিয়ে অনেক রকম উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করে, হাইপ তৈরি করে, মানে বিজনেস করার জন্য আর কি। বাট এছাড়া মূল ম্যাচের মধ্যে আমরা কখনোই এন্টারটেনমেন্ট পাই না। বরং বরং ম্যাচগুলো কিন্তু একদম এক পেশে হয়ে যায়, মানে পাত্তাই পায় না একটা একটা টিম। পাকিস্তান কিন্তু একদম পাত্তা পায় না। এখানে বলতে পারেন যে টম অ্যান্ড জেরি, টম অ্যান্ড জেরি বলাটা ভুল হবে, কারণ টম অ্যান্ড জেরিতে তো সবসময় আমরা দেখি যে জেরি জিতে যায়, টম কিন্তু হারে অথবা জেরিকে নাগাল পায় না। বাট এইখানে বিষয়টা পুরোপুরি উল্টো। মানে পাকিস্তান ইন্ডিয়ার কাছে পাত্তা পায় না, লিটারালি মানে পাত্তা দেয় না। মানে ইন্ডিয়া পাকিস্তানকে পুরোপুরি লাপাত্তাভাবে মানে এক পেশে ম্যাচ জিতে যায়। কোনো এন্টারটেনমেন্ট নাই, কোনো আক্রমণ নাই, কোনো হাড্ডাহাড্ডি লড়াই নাই, মানে কিছুই নাই। তারপরেও মানুষ কিন্তু এখন পর্যন্ত ওদের নামে ম্যাচ দেখে বা এই হাইপে সাড়া দেয়, বাট এন্টারটেনমেন্ট নাই, কোনো কিছুই নাই। আচ্ছা ভাই, আপনি যদি সাইড বাই সাইড কম্পেয়ার করেন, মানে এক একটা প্লেয়ারকেও যদি আপনি কম্পেয়ার করেন পাকিস্তান ইন্ডিয়ার, তাহলে দেখবেন কোথাও নাই, পাকিস্তান কোথাও নাই। মানে ইন্ডিয়ার টিমটা এখন এমন লেভেলে চলে গেছে যেখানে পাকিস্তানকে পৌঁছতে অনেক অনেক দিন পরিশ্রম করতে হবে। সেই সাথে পাকিস্তানের টিমের এখন বেশিরভাগ প্লেয়ার হচ্ছে নতুন। ইট ডাজন্ট ম্যাটার আসলে, পুরনো প্লেয়াররা চলে যাবে, নতুনরা আসবে, এটাই তো নিয়ম। এখন আমাদেরও তো তামিম নাই, সাকিব নাই, প্রিভিয়াস যে ভালো ভালো প্লেয়াররা ছিল তারা নাই এখন। সো এটা হচ্ছে ভাই নিয়ম, সবাইকেই চলে যেতে হবে একদিন, নিজের স্থান অন্য কাউকে দিতে হবে, এটাই হচ্ছে নিয়ম। কিন্তু তারপরেও মানে ইন্ডিয়াতেও তো অনেক লিজেন্ডরা চলে গেছে, তারপর নতুনরা আসছে, ওরা কিন্তু সেই লেভেলে উঠে গেছে, কারণ ওরা ইনভেস্ট করে ওইরকম। ওদের আইপিএলের মাধ্যমে ওরা সারা বিশ্বের বড় বড় প্লেয়ারদেরকে এখানে এনে জাস্ট ইউজ টু হওয়ার জন্য খেলে। এই যে তাদের আইপিএল, এটা মূলত কাজে লাগে, কিন্তু বাংলাদেশের বিপিএল, পাকিস্তানের পিএসএল, এই লিগগুলো আসলে কোনো উপকার করে না দিন শেষে। আর পাকিস্তান ইন্ডিয়ান ম্যাচ বর্তমানে হচ্ছে আপনার কোনো কিছুই না, এখানে একটা কৌতুক জাস্ট একটা তামাশা ভাই, কিছুই নাই এই ম্যাচের মধ্যে। এক পেশে ম্যাচগুলো হয়ে যায়, আমরা কিছু দেখে কোনো মজা পাই না, কিছু না। এর থেকে ভালো ম্যাচ কিন্তু বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচ হয়, এর থেকে ভালো ম্যাচ বাংলাদেশ ইন্ডিয়ার ম্যাচ হয়। অন্তত দিন শেষে আমরা কথা বলার মতো কিছু থাকে, অনেক আলোচনা হয়, সমালোচনা হয়, আম্পায়ারদের একটা ডিসিশন নিয়ে আমরা অনেক কথা বলি। মনে হয় যেন আম্পায়ারের একটা ডিসিশনের জন্য ইন্ডিয়া জিতে গেল, বাংলাদেশকে আম্পায়াররা হারিয়ে দিছে, এরকম অনেক রকমের কন্ট্রোভার্সি চলে আসে, আমরা অনেক কথাবার্তা বলতে পারি। কিন্তু ভাই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে বর্তমানে ওইরকম আলোচনা করার জায়গা থাকে না, একদম এক পেশে হয়ে যায় ম্যাচ, আমরা কোনো মজা পাই না, কোনো কিছুই নাই। তারপরেও আইসিসি চেষ্টা করে তাদের বিজনেস বাড়ানোর জন্য, তারা যেন ক্রিকেটের দিকে মানুষকে আকর্ষণ করতে পারে, তারা যেন তাদের ব্যবসাটাকে বাড়াতে পারে, তারা যেন একটা ক্রেজ তৈরি করে
মানে দেখাতে চায় যে ক্রিকেটের জনপ্রিয়তা আছে বা ভারত পাকিস্তান ম্যাচ আসলে এখনও পর্যন্ত মানে রাইভালরি আছে, বাট রাইভালরি বলতে কোনো কিছু এখানে নাই। ক্রিকেটের মধ্যে বর্তমানে রাইভালরি আছে বাংলাদেশ শ্রীলঙ্কা, বাংলাদেশ ইন্ডিয়া, এই দুইটা মানে এই টিমগুলো যখন খেলে তখন কিন্তু অনেক বেশি উত্তেজনাকর ম্যাচ হয়। সো যারা আমার সাথে একমত তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, যারা একমত না তারাও কমেন্ট করে জানাবেন। আর পাকিস্তানের যারা ফ্যান আছেন তাদের মনে যদি আঘাত লেগে থাকে আই এম সরি, রিয়েলি সরি, বাট এটাই হচ্ছে বাস্তবতা, এটাই রিয়েলিটি। বাস্তবতাকে মেনে নেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ারও করতে পারেন। আল্লাহ হাফেজ।